আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আসছি মতলব দক্ষিণে ডাকিরগা গ্রামে কেএফটি স্কুলে। তো এখানে আইসা এই ছেলের সিট কত নাম্বার হলে পড়ছে সেটা বের করে নিলাম। তো এখানে একজন কেএফটির লোক ছিল, তো উনি সহযোগিতা করছে, তো একটু তাড়াতাড়ি বের করতে পারছে আর কি। তো অনেক লোক ছিল, অনেক ভিড় ছিল। তো এর মধ্যে কিন্তু কিছু লোক আসছে, কিছু আসতেছে। তো এর মধ্যে তারা তারা কিন্তু মাইকে ঘোষণা করতেছে, যেহেতু অনেক মানুষ, তো শিক্ষার্থীদের কিন্তু প্রথমে ভিতরে নিয়ে নিছে। আর গার্ডিয়ানদের জন্য কিন্তু অনেক সুন্দর ব্যবস্থা করছে বসার। তবে তারা আগে শিক্ষার্থীদের নিয়ে হলে যখন হলের ভিতরে যখন দিবে তখন কিন্তু গার্ডিয়ানদের ভিতরে নিবে। তো আসলে গ্রামের মধ্যে এমন সুন্দর ও উন্নত মানের একটা স্কুলও কিন্তু আমরা সবাই চাই, কারণ আমাদের যত ভালো ভালো নাম করে স্কুলগুলো সব শহরের দিকে। তবে মানে গ্রাম্য পরিবেশে এত সুন্দর, এত ভালো মানের স্কুল, মানে ভালো জিনিসের না কখনো প্রচার করা লাগে না, মানে এমনিতেই প্রচার হয়ে যায়। তো এখানে হচ্ছে মেয়েদের মানে, আর এই সাইডে হচ্ছে ছেলেদের। তো দোনো সাইডে কিন্তু অনেক ভিড় ছিল, অনেক শিক্ষার্থী ছিল। তো তাদের পড়ালেখার মান এত ভালো যে মানুষ এতটা দূর দূরান্ত থেকে আসছে, আমি তো অবাক। মানে অনেককেই আমি জিজ্ঞাসা করছি যে কে কোত্থেকে আসছে, মানে আমি নাম শুনে যে এতটা অবাক হলাম যে এত দূর থেকেও মানুষ এখানে আসছে। আসলে আমরা প্রত্যেকটা বাবা মাই চাই আমরা যে কোনো অবস্থাতেই থাকি আমাদের ছেলেমেয়েদেরকে ভালো কিছু দেওয়ার বা ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য। তো এই তো এখন কিন্তু আবার সব গার্ডিয়ানদের ভিতরে নিয়ে নিছে, একদম গেট খুলে দিছে। তো অনেক অনেক মানুষ ছিল, অনেক, মানে এত পরিমাণ মানুষ ছিল। এটা কিন্তু বয়জারে, যেহেতু আমার ছেলে এখানে পরীক্ষা দিবে, আর মেয়েদেরটা তো আলাদা। তো এরা শুধু একজনেরই আর কি। তো এই তো স্কুলের মাঠে অনেকটা দূর, কিন্তু অনেক বড় মাঠ, অনেক সুন্দর পরিবেশ। মানে আসলে এত মানুষ আসার কারণ একটাই, এখানে লেখাপড়া মান অনেক ভালো, পরিবেশ ভালো, একদম সব দিক দিয়ে খুব পারফেক্ট। এই কারণে কিন্তু বাবা মা চাইতেছে যে এখানে পড়াইতে। তো এখানে কোনো দুর্নীতি নেই, তারা শুধু মেধার কারণে স্টুডেন্টদের নিতেছে। তবে কোনো সুপারিশ কোনো কিচ্ছু এখানে নাই। তো এই জিনিসটা খুব ভালো লাগলো। আমি চাই যে যে বাচ্চারা মেধা আছে, যারা নিজের যোগ্যতায় আহ, টিকতে পারে তারাই থাকুক। তবে আশা তো আমরা সবাই করি আসলে। তবে জীবনে প্রতিযোগিতা অনেক আছে, তবে সব প্রতিযোগিতায় জিতা যাবে বিষয়টা কিন্তু এরকম না। দেখেন মাঝখানে দেয়াল, আর ওই সাইডে কিন্তু গার্লস, আর এটা হচ্ছে বয়েজ। তো সবাই মানে বাবা মারা বসে অপেক্ষা করতেছে, ছেলেরা পরীক্ষা দিতেছে। তো তাদের সাথে আমিও আছি, আসলে খুব টেনশন। তারপরে আল্লাহ ভরসা, আসলে আল্লাহ যা করেন ওইটাই মাইনা নিতে হইব। এই তো স্কুলের সামনে কিন্তু স্কুলের বাস, আমাদের এখান থেকে মোটামুটি অনেকটাই দূরে, তারপরও তাদের স্কুল থেকে যাতায়াত ব্যবস্থা আছে। এই কারণে আমার মানে খুব ভালো লাগছে যে যদি দিতে পারতাম বা হইতো। তো দেখেন মানে ওইখানে ব্যবস্থা ছাড়া কিন্তু সাইডে বা বাহিরে অনেক মানুষ, অনেক। তো আমি আবার একটু দেখা গেছে, আমি যেহেতু ফেসবুকে কাজ করি, আমার ঘরে ওয়াইফাই লাইন, আমার মোবাইলে মানে ভিডিও ফটো মানে টাইম মতো আপলোড করা লাগে। তো আমি আবার যাইতাছি যে আমার মোবাইলে, যেহেতু সকাল ভোরবেলা বের হয়ে আইছি, মানে মোবাইলে এমবি নাই, আর এখানে কেউ পরিচিত নাই যে কারো থেকে নিব। তো আবার এখানে আসলাম। তো আইসা তো এই বাড়িটার দোকানে আমি কিন্তু এমবি ফুরাই নিলাম। তো এখানে তো মানে উনি বললো যে একদিনের তো কোনো অফার নাই, তো উনি আমার মোবাইলে চেক করে একটা অফার পাইছে, তো ওইটাই আমি ফুরাই নিলাম। আর এই রাস্তাটাই পরিচিত রাস্তা আমার নানির বাড়িতে যাওয়া। আর একটু সামনে গেলে কিন্তু আমার নানির বাড়ি, যেমন বারোঠাইল্লা দিয়া, আশ্রাম দিয়া, আউলিয়া বাজার, তারপরে হচ্ছে মাস্টার বাজার আমার নানির বাড়ি। তো আমি কিন্তু এই যে আবারও আইসে যে নারিকেল গাছের নিচে বসে রয়েছে, মানে এতটা রোদ ছিল, অনেক মানুষ। তো এর মধ্যে দেখেন যে বাচ্চাদের পরীক্ষা শেষ, 1 ঘন্টার পরীক্ষা হয়েছিল। তো আমি আবার দেখা গেছে সব গার্জিয়ানদের সাথে আমি একটু আগাইলাম, নয়তো আমার ছেলে তো আমার হারাই ফেলবে। তো এই যে তারা কিন্তু সব মাইকে কইতেছে, কারণ নয়তো এত মানুষের ভিড়ে বোঝা যাইব না। তো এই তো আমার ছেলে বাংলা ভার্সনে পরীক্ষা দেওয়াইছি। তবে তারা একটা অ্যানাউন্স করলো যে যারা ইংলিশ ভার্সনে দিতে ইচ্ছুক তারা যাতে নিজ জায়গায় গিয়ে বসে আর কি। তো আমি আমার ছেলেরে বইলা মানে আবারও পাঠাইলাম, ও দিতে চায় নাই, তো বললাম যে দেও, মানে না পারলে কিছু করার নাই। তো তারা ইংলিশ ভার্সনে দিয়া, কিন্তু মানে যখন ইংলিশ ভার্সনে পরীক্ষা হয় তখন তারে আবারও দিয়া আমি একটা বাড়িতে এসে বসলাম। তো বাড়ির পরিবেশটা এত ভালো লাগলো, মানে ওখানে অনেক রৌদ্র ছিল, অনেক মানুষ ছিল। তো আমি একটু এদিকে এসে নিরিবিলি বসলাম আর কি। তো দেখেন বাবা মা কিন্তু অনেক আশা করে, অনেক আশা নিয়ে আসছে।
তবে আমার ছেলেরে দিতে পারি নাই বা টিকে নাই, এতে আমার কোনো আফসোস নাই। কারণ প্রতিযোগিতা জীবনে অনেক হবে, কোথাও টিকবে কোথাও টিকবে না। তবে যেই বাচ্চারা টিকছে আমি ওদের জন্য দোয়া করি এবং শুভকামনা রইল যে আল্লাহ তাআলা তাদের বাবা মায়ের স্বপ্ন আশা পূরণ করুক। তো এটা দেখেন গ্রামের পরিবেশটা খুব ভালো লাগলো। আর মতলব তো আমার বলতে পারেন যে আমার প্রাণপ্রিয় একটা এলাকা, যেহেতু আমার মামার বাড়ি নানির বাড়ি, ছোটোবেলায় অনেক স্মৃতি আছে। এই জায়গায় থাইকা আমিও লেখাপড়া করছি। তো এই তো পরীক্ষা শেষ হলো। তো আসলে আমরা তখনই কিন্তু বাড়িতে চলে আসলাম, আর ওদের ফেসবুক পেজে কিন্তু তারা ইয়াটা দিয়া দিছে, মানে রেজাল্ট দিয়া দিছে। তো আমি চাই এরকম আরও ২-১টা স্কুল হোক, কারণ একটা স্কুলে তো আর সব এলাকার বাচ্চাদের মানুষ করতে পারবে না। তো আরও এমন স্কুল হোক আমরা সবাই চাই। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।